নমস্কার, দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, জীবনে এমন সময় অনেকবার আসে যখন মানুষ বিনা কারণে আপনাকে অপমান করবে। কেউ কথার মাধ্যমে আঘাত করবে, আবার কেউ সামনে ছোট করবে, আবার কেউ পিছনে আপনার সমালোচনা করবে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো, কেউ অপমান করলে শ্রীকৃষ্ণ কি করতে বলেছেন, কিভাবে আপনি সেই অপমানকে আপনার শক্তিতে পরিণত করবেন, কিভাবে নিজের সম্মানকে ধরে রাখবেন, আর কেন ভগবান নির্দোষ মানুষদের অপমান বৃথা যেতে দেয় না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আজকের ভিডিওতে আপনাদের জীবন পাল্টে যেতে চলেছে। আজকের কথাগুলো আপনাদের জীবনকে এক নতুন দিগন্ত দিতে চলেছে। এখন প্রশ্ন আসতেই পারে, মানুষ কেন অপমান করে? বন্ধুরা, সব মানুষ আপনার ভালো চায় না। কিছু মানুষ আছে, লক্ষ্য করবেন, যারা আপনাকে নিচে নামিয়ে নিজেরা উপরে ওঠার চেষ্টা করবে। তারা এটা প্রমাণ করার চেষ্টা করবে যে তারাই ঠিক, আপনি ভুল। আপনি ভালো কিছু করলে তাদের হিংসা হবে, আপনি যদি চুপ করে থাকেন তাহলে তারা সেটাকে দুর্বলতা ভাববে। আবার আপনি যদি কোনো কাজে সফল হন তাহলে তারা মনে মনে কষ্ট পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যে মানুষ নিজের ভিতরে শান্ত না, সে অন্য কাউকে সফল হতে দেখলে ভিতরে ভিতরে কষ্ট পায়। এখন আপনাদেরকে কেউ যদি অপমান করে, আপনাদেরকে কি রাগ করা উচিত বা তাদেরকে জবাব দেওয়া উচিত? একদমই নয়। একটা কথা মনে রাখবেন, রাগের মাথায় কিছু বললে সেই সম্পর্ক আপনাদের জন্য চিরদিনের মতো নষ্ট হয়ে যেতে পারে। তাই কিছু বলার আগে বা কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করে নিন, কারণ তারা আপনার ক্ষতি চাইছে। আপনি কিন্তু কারোর ক্ষতি করছেন না। কিছু হারালে আপনার হারাবে, তাদের নয়। কোনো ক্ষতি হলে আপনার হবে, তাদের নয় যারা আপনার ক্ষতি চাইছে। চুপ থাকা কি দুর্বলতা? একদম নয়। দেখবেন, অনেক সময় নীরবতাই হচ্ছে আপনাদের সবথেকে বড় উত্তর। আজ যারা আপনাকে অপমান করছে, অবহেলা করছে, কাল তারাই আপনার প্রশংসা করবে আপনার সফলতা দেখে। তাই জন্য আপনাকে সবসময় অপমানের জবাব মুখের মাধ্যমে বা ঝগড়ার মাধ্যমে করবেন না। কাজ দিয়ে তাদেরকে আপনি আপনার অপমানের জবাবটা দেবেন, কাজের প্রতি ফোকাস করবেন। তাহলেই দেখবেন, যারা আপনাকে অবহেলা করছিল, অপমান করছিল, তারা দেখবেন যে প্রশংসা করতে শুরু করেছে, এবং আপনার সাফল্যটাই আপনার সবথেকে বড় অস্ত্র হবে। অপমানের পর কি করবেন? সবথেকে বড় এই কথাটা মনে রাখবেন, অপমানের পর আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনারা কি করেন, কেউ অপমান করছে, রাগের বশে আপনারাও তাকে দু চারটা কথা বলে দিলেন, এতে কী হলো, সম্পর্ক নষ্ট হয়ে গেল বা হাতাহাতি বা কোনো ক্ষতি, এতে কিন্তু দুজনারই ক্ষতি হতে পারে। তাই জন্য অপমান করলে সবসময় মাথাকে ঠান্ডা রাখবেন। সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়াটাই অত্যন্ত জরুরি। প্রথমত, নিজেকে ভেঙে পড়তে দেবেন না। অনেকেই দেখবেন অপমানের পরে হতাশ হয়ে পড়ে, এটা একদম করা যাবে না। নিজেকে ব্যর্থ ভাবাটা ভুল করুন, কারণ আপনি তো ভুল নন। আপনি তো কাউকে অপমান করছেন না, আপনাকে কেউ অপমান করছে, সেটা তার দোষ হতে পারে। আপনার কোনো এখানে ভুল নেই, আপনি ভুল নন। অনেক মহান মানুষ জীবনে অনেকবার অপমানিত হয়েছেন, অনেক সহ্য করেছেন। মহাভারতের কর্ণকেও কিন্তু বারবার অপমানিত করা হয়েছে। এতে কি হয়েছে? কর্ণ কি হেরে গেছে? না, কর্ণ হারেনি। হেরেছে তারা, যারা কর্ণকে অপমান করেছিল। পাণ্ডবদের বনবাসের পাঠানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। সত্যের জয় সর্বদা সবসময় হবেই হবে। শ্রীকৃষ্ণ কি শিক্ষা দেয়? শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের সম্মান রক্ষা করো, অন্যায়কারীদের থেকে দূরে থাকো, নিজের রাগে নিজের ক্ষতি করবে না, সবসময় নিজের রাগকে কন্ট্রোল করতে শিখো, রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে মানুষ শক্তিতে বদলাতে পারে, ভগবান তার সাথেই সবসময় থাকে। অপমান মানুষকে কি শেখায়? অপমান মানুষকে আসল মানুষকে চিনতে শেখায়। আসল বিপদের সময় যে আপনার পাশে থাকছে, কে আপনার দূরে সরে যাচ্ছে, তাহলেই চিনতে পারবেন যে কে আপনার সত্যিকারের ভালো চাই আর কে ক্ষতি চাই। অনেক মানুষ দেখবেন দুঃখের সময় পালিয়ে যাচ্ছে, আবার সুখের সময় আপনার কাছে চলে আসছে। হতে পারে আপনার পাড়া প্রতিবেশী, হতে পারে আপনার বন্ধুবান্ধব, বা হতে পারে আপনার আত্মীয় স্বজন। তাই অপমান সবসময় অভিশাপ নয়, অপমান অনেক সময় এটা একটা বড় শিক্ষা হতে পারে। এখান থেকে আমরা জানতে পারবো যে কে আপনাদের পরম বন্ধু আর কে আপনাদের শত্রু। কাউকে ঘৃণা করবেন না, সে যদি আপনাকে অপমানও করে তাহলে কাউকে ঘৃণা করবেন না। মনে রাখবেন, ঘৃণা করলে আপনার মনের দুর্বলতা প্রকাশ পেতে পারে, আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন। শ্রীকৃষ্ণও কিন্তু মানুষকে ক্ষমা করতে শিখিয়েছেন। সব মানুষকে মনে জায়গা দেবেন না, সবাইকে হট করে নিজের মনের কথা খুলে বলবেন না। দেখবেন যে সবাইকে যদি আপনি আপনার মনের কথা খুলে বলেন,
তাহলে তারা এই সুযোগটা নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই জন্য সবাইকে চট করে বিশ্বাস করবেন না। শ্রীকৃষ্ণও কিন্তু বলেছেন, অন্যায়কারীদের থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন। কেন ভালো মানুষকে বারবার অপমানিত হতে হয়? কারণ ভালো মানুষ সাধারণত চুপ থাকে, তারা কোনো ঝুট ঝামেলার দিকে যায় না, তারা সর্বদা সবসময় শান্ত থাকে। আর দুর্বল মানুষকেই বারবার করে মানুষরা আঘাত করে। কিন্তু মনে রাখবেন, শান্ত নদীর গভীরতা কিন্তু সবচেয়ে বেশি। অপমানের সেরা জবাব কী হয়? নিজেকে সফল বানানো, নিজের কাজ দিয়ে অপমানের জবাব দেওয়া। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে যারা আপনার ক্ষতি চেয়েছে তারা যেন আপনার সফলতা দেখে নিজের যোগ্য উত্তরটা পায় এবং তারা নিজেকে দোষী মনে করে। নিজের কাজের উপর মন দিন, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করুন। নিজের কাজকে কখনো ছোট ভাববেন না, যে কোনো কাজ হতে পারে, মন দিয়ে করুন। দেখবেন আপনার উন্নতি এবং আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। একটা হিরেকে যদি মাটিতে ফেলে দেওয়া যায় তবুও তার দাম কিন্তু কমবে না বা তার সম্মান কিন্তু কমবে না। তেমনি লোকেরা যতই আপনাকে অপমান করুক, আপনি আপনার যোগ্যতা বা আপনার লক্ষ্য যদি ঠিক রাখেন, দেখবেন যে আপনার কোনো কেউ ক্ষতি করতে পারবে না বা আপনাকে অপমানিত করেও আপনাকে কেউ ছোট করতে পারবেন না। তাই জন্য সফল মানুষ যে কোনো খারাপ জিনিস থেকেই শিক্ষা নেয়। তাই জন্য আপনারা যদি যে কোনো কাজে বারবার বাধা পান বা কেউ অপমান করছে, অবহেলা করছে, এটাতে যদি ভয় পেয়ে যান, এটা করলে চলবে না। আপনাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে। কারণ ছোট, ছোট শিক্ষাই আপনাকে জীবনে বড় উন্নতির দিকে নিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।